নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রতিটা মানুষের জীবনের সঙ্গে জড়িত। সম্পর্ক, প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন। আজকের ভিডিওটায় একটা লাইনেও বাদ দেবেন না। যদি আপনার হাতে এখন একটুও সময় থাকে তবেই কিন্তু ভিডিওতে ক্লিক করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটার শেষে আমি এটা সলিউশনও বলে দেব। এই সমস্যায় প্রত্যেকেই জর্জরিত, যে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, এইখান থেকে নিস্তার পাবেন কি করে। অবশ্যই জানেন, কিছু সম্পর্ক শুরু হয় খুব সুন্দরভাবে, ভালোবাসা, কেয়ার, বিশ্বাস সবই থাকে, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করে দেখবেন ঝগড়া শুরু, দূরত্ব তৈরি, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ, এবং মানুষ ভাবতে পারে আমাদের মধ্যে সমস্যা কেন হলো। এই সকল বিষয়ের সমাধান এই ভিডিওটার মধ্যে থাকছে, এবং আমি এটাও বলবো, আমি বাস্তবিক কিছু রেমেডি বলবো ভিডিওর শেষের দিকটাতে। পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা শুনলে আপনার হয়তো সম্পর্ক ভাঙার যদি কোনো সমস্যা থাকে, সে সমস্যা থেকে আপনি মুক্তিও যেমন পাবেন, তেমনি যারা সম্পর্কে আছেন সেখান থেকে কিন্তু যাতে বিচ্ছেদ না হয় তারও কিন্তু রাস্তা তৈরি হবে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে, সেই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, অ্যাস্ট্রোলজি বলে সম্পর্ক ভাঙার আগে মহাবিশ্ব বা ইউনিভার্স একটা সংকেত আপনাকে দেবে। অর্থাৎ যখন সম্পর্ক আপনার ভেঙে যাবে তার আগে আপনি সেটা বুঝতে পারবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দেবে সম্পর্ক টিকবে কিনা। যদি আপনি সেই সংকেত বুঝতে পারেন, আপনি সাবধান হয়ে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে 5টি বাস্তব লক্ষণ, যেগুলো থাকলে সম্পর্ক কখনোই আপনার দীর্ঘদিন কিন্তু টিকবে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে থাকবে প্রতিকার এবং সম্পর্ক বাঁচানোর গোপন অ্যাস্ট্রোলজিক্যাল কিছু উপায়। সর্বপ্রথম আমাদের জানতে হবে সম্পর্ক কেন ভাঙে। প্রথমে বুঝতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে সম্পর্ক নিয়ন্ত্রণ করে মূলত শুক্র। আপনারা জানেন অনেকেই যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন, কারণ শুক্র প্রেম, রোম্যান্স, ভালোবাসা, সম্পর্ক। চন্দ্র হচ্ছে মন বা মাইন্ড। সপ্তম ভাব হচ্ছে বিবাহ। রাহু হচ্ছে কি আসক্তি, কেতু হচ্ছে বিচ্ছেদ এবং শনি হচ্ছে দূরত্ব। যখন এই গ্রহগুলোর মধ্যে সংঘর্ষ তৈরি হয় তখন বাস্তব জীবনে সম্পর্কেও সংঘর্ষ শুরু হয়ে যায়। এখন আমরা জানবো যেটা 5টি জিনিস, যেগুলি থাকলে আপনার কখনোই সম্পর্ক লং রানে টিকবে না। খুব ভালো করে কিন্তু বুঝবেন এবং পয়েন্টগুলোকে মাথায় রাখার চেষ্টা করুন, প্রয়োজনে খাতায় লিখে রাখুন। প্রথম হলো সম্পর্কের মধ্যে অতিরিক্ত সন্দেহ। আপনি দেখুন, এটি সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ। আপনি খুব ভালোভাবে দেখবেন বাস্তবিক লক্ষণটা কি হয়। মোবাইল চেক করা ঘন ঘন, সোশ্যাল মিডিয়ায় একটা নজরদারি চলছে, বিশ্বাসের একটা অভাব, অযথা প্রশ্ন। দেখুন, যে কোনো সম্পর্কের মধ্যে যদি কন্টিনিউ মোবাইল চেক করা বা কোনো রকমের সন্দেহ হয়, সোশ্যাল মিডিয়ার মধ্যে সারাক্ষণ স্টাডি করছে, বিশ্বাসের অভাব হয়ে যাচ্ছে, আননেসেসারি প্রশ্ন করছে, তাহলে কিন্তু সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। জ্যোতিষীয় কারণ অনুযায়ী এগুলো কেন হয়, যদি চন্দ্র দুর্বল হয়, যার সঙ্গে করছে তারও হতে পারে, আবার যে করছে তারও হতে পারে। রাহু চন্দ্র সংযোগ থাকে, সপ্তম ভাব যদি পীড়িত থাকে, এতে করে কি হবে, মন সবসময় ভয় পাবে, একটা অ্যাংজাইটির মধ্যে না চাইতেও আপনি চলে যাবেন। ফলে মস্তিষ্ক নেতিবাচক চিন্তা তৈরি করবে, ফলাফল ভালোবাসা ধীরে ধীরে সন্দেহে পরিণত হয়ে যায়। দেখুন, সায়েন্স কি বলছে, মনোবিজ্ঞানের সেন্সে যার ইমোশনাল ইনসিকিউরিটি খুব বেশি, সে কিন্তু বেশি সন্দেহপ্রবণ হয়। অর্থাৎ চন্দ্র মানেই ইমোশনাল ব্রেন। দ্বিতীয় হলো অহংকার ও ইগো ক্ল্যাশ। দেখুন, এটাও মারাত্মক একটা কারণ। সম্পর্ক ভাঙার দ্বিতীয় বড় কারণ হলো একটা ইগো ক্ল্যাশ যদি দুজনের মধ্যে চলতে থাকে, সেটা যে কোনো কিছু নিয়ে, এবং একজন ব্যক্তি যদি অতিরিক্ত অহংকারী হয়ে ওঠে, একটা আত্ম অহংকারী বলে কথা আছে বাংলাতে, সেই রকম যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে কিন্তু অহংকার ও ইগো ক্ল্যাশ সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ড্রাই করে দেবে। অর্থাৎ কি বাস্তবের লক্ষণটা কি, কেউ কিন্তু মাথা নিচু করে ক্ষমা চাইবে না, সব সময় নিজের কথাটাই ঠিক মনে হবে, ছোট বিষয় বড় বড় ঝগড়ায় পরিণত হবে। এইগুলো সাধারণভাবে যদি কোনো সম্পর্কে এখন অবধিও হচ্ছে, আপনারা
সাবধান হয়ে যান। অহংকার ও ইগো ক্ল্যাশ কিন্তু আপনার সুসম্পর্ককে দুঃসম্পর্কে পরিণত করতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল রিজনটা কি? রবি যদি সপ্তমভাবে থাকে, মঙ্গল শুক্র যদি ড্যামেজ থাকে, রবি শনি যদি যোগ থাকে, এতে করে কি হয়, সম্পর্কে আমি শব্দটা কিন্তু বড় হয়ে যায়। রবি শনি যোগের অর্থটাই হলো, বা মঙ্গল শুক্র যদি এই যোগগুলো থাকে বিশেষ করে নেগেটিভভাবে, আপনি জেনে রাখবেন এই ইগো ক্ল্যাশের জন্য বা অহংকারের জন্য কিন্তু সম্পর্কের ভালোবাসা অনেক কমে যায়। তৃতীয় হলো মানসিক দূরত্ব, কারণ এটি সব থেকে বিপজ্জনক লক্ষণ। কারণ একটা জিনিস আপনারাও একটু খেয়াল করে দেখে বলবেন, কোনো সম্পর্কে ঝগড়া হচ্ছে, আপনি লক্ষ্য করুন প্রচুর ঝগড়া হচ্ছে, একদিক থেকে ভালো। আপনি কেন জানেন? সম্পর্ক কিন্তু আপনার বেঁচে থাকবে। কারণ ঝগড়া তার সঙ্গেই করা যায় যার সঙ্গে সম্পর্ক থাকে। এটা তো মানেন কথাটা। কিন্তু যদি ঝগড়াটুকুও না থাকে, সবাই সাইলেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু সম্পর্ক আপনি জানবেন শেষ। লক্ষণটা কি হবে? এই লক্ষণগুলো বুঝতে পারবেন কিভাবে? কথা দেখবেন কমে যাবে দুজনের মধ্যে। ইমোশনাল কোনো কিছু শেয়ার করতে পারবেন না। একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে একটা দূরত্ব বলে মনে হবে। যে জন্য আমি প্রথমেই বললাম মানসিক দূরত্বটা মারাত্মক একটা, মানে সব থেকে বিপজ্জনক একটা লক্ষণ। এটা, এই জিনিসগুলো প্রেমের ক্ষেত্রে হতে পারে, বিবাহের ক্ষেত্রে হতে পারে, পরিবারে আপনজনের সঙ্গে হতে পারে, যে কোনো কারুর সঙ্গে হতে পারে। জ্যোতিষীয় কারণ হলো শনি যদি সপ্তমভাবে অবস্থান করে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি শনি সপ্তমে থাকে, এই ঘটনা ঘটতে পারে। চন্দ্র শনি যোগ থাকলেও হবে, চন্দ্র কেতু থাকলেও হবে, চন্দ্র রাহু থাকলেও হবে। এতে করে কি হবে, শনি যেটা তৈরি করে দেয় একটা কোল্ড রিলেশনশিপ, একটা একাকিত্ব, একটা ইমোশনাল ব্লক, যে ব্লকটা থেকে আপনি কোনোদিনই বেরোতে পারবেন না যতই চান। আমি ভিডিওটাকে আরও এগোবো, অনেক কিছু বলার আছে। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতেই পাচ্ছেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বুকিং মাস্ট, আপনার ডেট টাইম প্লেস দিয়ে দেবেন এবং অবশ্যই প্রশ্নগুলো প্রপার ওয়েতে মেনশান করবেন। আমরা প্রশ্ন ধরে একদিন পরে আপনাকে কল করে ডিটেল সমস্ত কিছু বলে দেবো, এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে ওই প্রশ্নের বাইরে যেগুলো বলা উচিত সেগুলোকেও কিন্তু জানিয়ে দেওয়া হবে, এবং সিকিউরিটি মেনটেন করেই হবে, এবং অনেকখানি আপনি তাতে স্যাটিসফাইডও হবেন এমন নয় আমাদের চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে। এবং এটাও বলবো, অনেকে নর্মাল জানতে চাইছেন মেসেজ করে, সেগুলো তো আলাদা সিস্টেম আছে। এটা বুকিং সাপেক্ষ, বুকিং মাস্ট, বুকিং কনফার্ম করে তবেই কিন্তু দেখাবেন। আচ্ছা, এরপর হলো তৃতীয় ব্যক্তির প্রবেশ। দেখবেন যে কোনো সম্পর্ক দুজনে যতক্ষণ আছে ঠিক আছে, কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটলে সম্পর্ক কিন্তু ভেঙে যায়। লক্ষণটা কীরকমভাবে বুঝবেন? হঠাৎ আচরণ বদলে যাবে, একটা গোপনীয়তা চলে আসবে, আপনার মন অন্যদিকে চলে যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল রিজন হলো রাহু যদি সপ্তমভাবে থাকে, শুক্র রাহু যোগ থাকে, কোনো দ্বৈত সম্পর্ক যোগ থাকে, অনেক দ্বৈত সম্পর্ক যোগ আছে জ্যোতিষশাস্ত্রে, সেগুলো পরে আলোচনা করব। তার কারণটা কি? মেনলি রাহুর কথাই বলবো। রাহু দেয় নিষিদ্ধ আকর্ষণ, যে আকর্ষণটা আপনার হওয়ার কথা নয়, কোনো কিছুর প্রতি অদম্য আসক্তি এবং অনেকখানি গোপন সম্পর্ক। আবার এখানে কেতুর একটা ভূমিকা আছে, কেতু যদি ড্যামেজ থাকে তাহলেও কেতু কিন্তু গোপন সম্পর্ক দিতে পারে, এটাও একটা কথা। পঞ্চম হলো বারংবার আঘাত ও অসম্মান, এটি সম্পর্ক ভাঙার প্রায় শেষ ধাপ। লক্ষণ স্বরূপ আপনি কি দেখবেন? অপমানিত হচ্ছেন, ইমোশনাল একটা ব্রেকডাউন হচ্ছে, আপনাকে সে ভ্যালু দিচ্ছে না, বা আপনি তাকে ভ্যালু দিচ্ছেন না, আপনি তাকে ইনসাল্ট করছেন কারণে অকারণে। জ্যোতিষীয় কারণ হলো মঙ্গল যদি সপ্তমভাবে থাকে, শনি মঙ্গল যদি একত্রে থাকে, শুক্র দুর্বল থাকে, রবি শনি যোগ থাকে, এতে অলমোস্ট সম্পর্ক তৈরি হয়ে যায় যুদ্ধক্ষেত্র। ধীরে 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 সম্পর্ক কিন্তু ভাঙবে। আচ্ছা, কিভাবে বুঝবেন সম্পর্ক প্রায় শেষের দিকে? আমি বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা তারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে অবশ্যই মাসে একবার যে কোনো একটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারবেন। আপনাদের মেম্বার্সদের জন্য প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে সোম অথবা মঙ্গলবার করে ভিডিও পাবলিশ করা হয়, জীবনমুখী সব ভিডিও। সেখান থেকে আপনারা মেম্বার্সরা অনেকেই উপকার পাচ্ছেন, অনেক ফোন মেসেজ করে জানিয়েওছেন। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন, কোনো পূজা পাঠ তিথি নক্ষত্র যদি জানতে চান, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন, এবং আপনাদের পছন্দ মতো কোনো টপিকও আমাদেরকে বলতে পারেন, তার উপর আমরা কিন্তু ভিডিও করব।
তাহলে যারা কনসালটেশন যে কোনো কারণেই হোক করাতে পারছেন না, তারা মেম্বারশিপ জয়েন করতে পারেন। হ্যাঁ, দেখুন, জ্যোতিষীয় মতে এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনি কিন্তু সতর্ক হবেন। যেটা প্রথমেই বলছিলাম যে ইউনিভার্স কিন্তু বা মহাবিশ্ব কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে সম্পর্ক কিন্তু তলানিতে চলে যাচ্ছে। কি দেখে বুঝবেন? সর্বপ্রথম হলো কথা বলার ইচ্ছে কমে যাবে, এটা খুব খারাপ একটা জিনিস। দ্বিতীয় হলো দেখা করার কোনো রকমের ইচ্ছে থাকবে না। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন দেখছেন ধীরে 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 কথা একেবারে প্রায় হয়ই না বলতে গেলে। দ্বিতীয় হলো, আগে না দেখে বা দেখা করে থাকতে পারতেন না, এখন দেখছেন কি দেখা আর হচ্ছে না, মানে একটা ইচ্ছেটা হয়তো সেই ইচ্ছেটাও নেই। তৃতীয় হলো, ভবিষ্যতের কোনো পরিকল্পনা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, কারণ ভবিষ্যতে পরিকল্পনা করলে তবেই আপনি কিন্তু সারভাইভ করতে পারবেন। সে ভবিষ্যতে পরিকল্পনা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ এই সম্পর্ক। ইমোশনাল ডিসকানেক্ট হয়ে যাবে, মানসিকভাবেও যদি আপনি ডিসকানেক্ট হয়ে যান আপনার পার্টনারের থেকে, তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে কিন্তু অবশ্যই পড়বেন। তাই আগে থেকে সতর্ক হন। আচ্ছা, এবার আমি বলবো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য 5টি রিয়েল লাইফ রেমেডি, খুব গুরুত্বপূর্ণ, আপনারা পয়েন্ট করে লিখে নিন। এবং এটাও বলবো যে রিলেশনশিপ ঠিক করার জন্য ব্রেসলেটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে। অনেক মানে দর্শক বন্ধুরা ক্রয় করে উপকার পেয়েছেন, আপনারাও ক্রয় করতে পারেন। অবশ্যই কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। আচ্ছা, প্রতিদিন 10 মিনিট করে নো ফোন কমিউনিকেশন রুল তৈরি করুন। কি করবেন? প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট মোবাইল ছাড়া, টিভি ছাড়া এবং অবশ্যই কিন্তু ইলেকট্রনিক্স গেজেটস ছাড়া থাকার চেষ্টা করুন। শুধু একে অপরের সঙ্গে কিন্তু কথা বলুন, দুজনেই দুজনকে সময় দিন। এটি কেন কাজ করে? অ্যাস্ট্রোলজিক্যাল লজিকটা কি? এতে শক্তিশালী হবে চন্দ্র, যেটি ইমোশনের কারক গ্রহ, এবং বুধ হচ্ছে কমিউনিকেশন, যার ফলে ভুল বোঝাবুঝি কমবে, মানসিক দূরত্ব কমবে, বিশ্বাসটা বাড়বে। মনে রাখবেন, নীরবতাই হলো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। অনেকেই কিন্তু মনে করে, দেখেছি ঝগড়া ঝামেলার সময়, আমি চুপ করে থাকি, আমি কথায় কথা বাড়াবো, আমি কথা বাড়াবো না। না, আপনাকে ঝগড়া করতে এখানে বলা হচ্ছে না, আপনি বসে সেটা সমাধান বা সলিউশনের জন্য কথা বলার চেষ্টা করুন। সব দিন মানে এরকম সমান যাবে না, কিন্তু ম্যাক্সিমাম দিনটাই কিন্তু লক্ষ্য করে দেখবেন, যদি নীরবতা থাকে সে সম্পর্ক কিন্তু টেকে না। দ্বিতীয় হলো, সপ্তাহে একদিন একসঙ্গে কিছু ভালো কাজ করুন। কি করতে পারেন? একসঙ্গে আপনারা দান করতে পারেন, কোনো রিলিজিয়াস প্লেস অর্থাৎ কোনো মন্দির বা কোনো রকমের ধর্মীয় স্থানে যেতে পারেন। আমি এই রেমেডিটা সবাইকেই বলেছি যে রিলেশনশিপ যার যেমনই হোক, একবার হলো আপনাদের পছন্দ মতো কোনো রিলিজিয়াস প্লেসে ঘুরে আসবেন। গরিব মানুষকে সাহায্য করুন এবং গাছ লাগান, যেটাই করবেন দুজনে একসঙ্গে করবেন। এটি করলে শুক্র, যেটি ভালোবাসার গ্রহ, সেটি শক্তিশালী হবে। বৃহস্পতিও খুব শক্তিশালী হবে, যেটি সম্পর্কের স্থায়িত্ব। ফলাফলস্বরূপ ইগো কমবে, একটা সম্পর্ক আপনার গভীর হবে। তৃতীয় হলো, রাগের সময় 10 মিনিটের মধ্যে কোনো উত্তর দেবেন না, অর্থাৎ রাগের সময় 10 মিনিটস রুল। কি করবেন? যদি ঝগড়া হয় সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে 10 মিনিট সাইলেন্ট হয়ে যান। জল খান, জল খেলে কিন্তু অবশ্যই মন শান্ত হবে। এবং এখন কথা না বলে পরবর্তীকালে কথা শোনার চেষ্টা করুন। এটি কেন কাজ করে? কারণ এটি শান্ত হয়, আলটিমেটলি মঙ্গলকে শান্ত করায়, অ্যাঙ্গার প্ল্যানেট। ফলে ঝগড়া যুদ্ধ হবে না, কথা আঘাত করে হবে না, সম্পর্ক ভাঙবে না। প্রতি শুক্রবার একে অপরকে ছোট কিছু গিফট দেওয়ার চেষ্টা করবেন। কি দিতে পারেন? সাদা ফুল দিতে পারেন, গোলাপ বা রোজ দিতে পারেন, মিষ্টি বা মিষ্টান্ন দিতে পারেন, কোনো ছোট নোট সেটিও কিন্তু পারেন, কোনো ভালো কথা একসঙ্গে বলতে পারেন। বড় যে কিছু করতে হবে তা নয়, এটি শক্তিশালী হয় তখনই, অর্থাৎ যদি শুক্র আপনার বেটার হতে থাকে, কারণ শুক্র নিয়ন্ত্রণ করে ভালোবাসা, রোম্যান্স, আকর্ষণ। ফলে সম্পর্কের স্পার্কটি বেঁচে থাকে। কখনো অপমানজনক কথা কাউকে ব্যবহার করবেন না। অর্থাৎ কি, পঞ্চম নিয়মটি হলো, কখনো অপমানজনক কোনো কথাই কাউকে বলবেন না। গোল্ডেন রুলটি হলো, ঝগড়া যদি হয়, তুমি কিছুই পারো না, তোমার সঙ্গে থাকা ভুল, ক্যারেক্টার অ্যাটাক, ক্যারেক্টার নিয়ে কথা বলা শুরু হয়ে গেল, এই কথাগুলো কোনো দিন কিন্তু বলবেন না, কারণ এতে দুর্বল হয় না। শুক্র রেসপেক্টের গ্রহ, শনি সেখান থেকে কমিটমেন্ট, অর্থাৎ অপমান সম্পর্ককে ভেতর থেকে কিন্তু ধীরে ধীরে মেরে ফেলে।
দেখুন, প্রতিদিন সকালে একে অপরকে ঘুম থেকে উঠে যখনই কথা হবে তখন হাসি মুখে গুড মর্নিং বা শুভ সকাল বলতে পারেন। এটি ছোট জিনিস আপনার মনে হতে পারে, এটি কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে গোপন রহস্য। সম্পর্ক ভাঙে আপনি জানবেন গ্রহের কোনো কারণে নয়, সম্পর্ক ভাঙে আচরণের কারণে। গ্রহ তো শুধু পরিস্থিতি তৈরি করছে, কিন্তু সিদ্ধান্ত মানুষকেই নিতে হচ্ছে। বন্ধুরা, সম্পর্ক ভাঙে হঠাৎ নয়, মহাবিশ্ব বা ইউনিভার্স আগে থেকেই তার সিগন্যাল দিতে থাকে। আজকের ভিডিওতে আপনি জানলেন 5টি জ্যোতিষীয় লক্ষণ বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল কিছু সিমটম, যেগুলো থাকলে আপনার সম্পর্ক কিন্তু টিকবে না। যে 5টা পয়েন্ট বলেছিলাম প্রথমে, যে সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম বা সমস্যা হওয়ার এই কারণগুলি কি কি, ওই 5টা পয়েন্টের মধ্যে 3টে হলো আপনি রেকটিফাই করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আবার আমাদের দেখা হবে নতুন কোনো রহস্যময় অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওতে। নমস্কার।